তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। তাহলে আমি একটু লিখিনি এখানে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 3 আর এখানে হবে 3। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 3 এখানেও 3 হবে। ওকে, এবার আমরা যে কাজটা করব ঠিক সেম আমি একটু বললাম যে নির্দিষ্ট সংখ্যা যে ধরছ ইয়াটা নিতেই হবে এক্স মাইনাস এ, এরপর দিব মাইনাস এক্স বার, এখানে প্লাসের এ কিউব বাই এন। কি করলাম আমরা? একটা মাইনাসের আর একটা প্লাসের সূত্র প্রয়োগ করবো, তো এই কারণে একটা মাইনাসের একটা প্লাসের। যদি প্লাসের মাইনাসের কাটিয়ে দাও তাহলে কিন্তু থাকতেছে এক্স মাইনাস এক্স বার, আর তিসে তো কাটার জন্য না, সূত্র প্রয়োগের জন্য। হ্যাঁ, ওকে। এখন তুমি কমন নাও, সামেশন যদি আলাদা করো, এক্স মাইনাসের এ মাইনাসটা কমন নিলাম, এক্স বার মাইনাসের এ ব্র্যাকেট দিয়ে কিউব বাই এন। এক্স মাইনাসের এ মাইনাস কমন নিলাম, এক্স বার মাইনাসের এ উপর হচ্ছে কিউব। ওকে, এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? এ মাইনাস বি ফল কিউব। এ মাইনাস বি ফল কিউবের সূত্র দাঁড়াচ্ছে, এ মাইনাস বি ফল কিউবের সূত্র। এই সূত্রটা আমরা এখন একটু লিখে নিব। সূত্র মনে আছে তঙ্গল? এ মাইনাস বি ফল কিউবের সূত্রটা মনে আছে? এই যে সূত্রটা আমি লিখি এখানে। সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই হচ্ছে সূত্র। তো এই সূত্র অনুসারে আমরা এখন লিখব। তাহলে আমরা ধরছি এই অংশটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে বি। প্রথম অংশটা হচ্ছে এ, পরের অংশটা হচ্ছে বি। তাহলে আমরা সূত্র লেখা শুরু করি। প্রথম অংশটা যদি এ হয় তাহলে লিখবো আমরা এক্স মাইনাস এ, অবশ্যই সামেশন থাকবে এ কিউব মাইনাস 3 এবার ইয়া দাও এক্স মাইনাস 3 স্কোয়ার, আর বি হচ্ছে এক্স বার মাইনাস এ। তাহলে 3 স্কোয়ার বি, তারপর প্লাস 3, তারপর এ 3a বি স্কোয়ার, 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব এক্স বার মাইনাস এ ফোল কিউব। ওকে, এই হচ্ছে সূত্র এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব বাই এন। অবশ্যই এটা ভালো করে খেয়াল করবা, আমরা জাস্ট এ মাইনাস বি ফোল কিউবের সূত্র লিখলাম। এন ভালো করে খেয়াল করতে হবে, এই সামেশন দ্বারা আমরা গুণ করে দেব। তাহলে সামেশন এক্স মাইনাস এ হোল কিউব মাইনাস, এখানে সামেশনটা যাবে যে অংশের চলক আছে, এই অংশের চলক আছে, এই দুটো কিন্তু স্থির পদ। তাহলে আমি ধ্রুবকের অংশ একসাথে রাখি, ধরো 3 এক্স বার মাইনাস এ, এটা আমি স্থির পদটা আগে রাখলাম, আর সামেশনটা চলকের অংশ দিয়ে দিলাম, সামেশন এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস। ঠিক একই কাহিনী, এখানে এইটুকু হচ্ছে স্থির পদ আর এটা হচ্ছে স্থির পদ, আমি একসাথে রাখলাম 3 এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার, আর এই সামেশনটা দিব আমি তার সাথে ওই যে চলকের অংশের সাথে। তাহলে সামেশন এক্স মাইনাসের এ, সামেশন এক্স মাইনাসের এ, ওকে, মাইনাস সামেশন এক্স বার মাইনাসের এ ফুল কিউব বাই এন। তো আছে, আমি প্রত্যেকটা অংশে সামেশন দিয়ে দিলাম, এই অংশে দিলাম, এই অংশে দিলাম, এই অংশে দিলাম এবং এই অংশে দিলাম। এরপরে তাকাও, সরি এবার লেখার দরকার নেই, আমি এনটা প্রত্যেকটা অংশের সাথে দিয়ে দিই। ঠিক আছে, প্রত্যেকটা অংশের সাথে আমি এন দিয়ে দিতে পারি। যেমন এই প্রথম অংশে সামেশন এক্স মাইনাস এ কিউব বাই এন মাইনাস স্থির পদটা আমি সামনে রাখতেছি 3 এক্স বার এ, আর এই সামেশনের নিচে আমি এন দিয়ে দিই এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই এন। এটা আমরা সূত্র প্রয়োগ করব, প্লাস স্থির পদ আমি সামনে রাখতেছি, আর এটুকু আমি সূত্র প্রয়োগ করব এক্স এন। তোমরা কিন্তু কি আবার বলো না বলে যে স্যার এন তো এই অংশ নিচে আছে, আবার এইটা নিচে আসে। হ্যাঁ,
এই অংশটা আসলে উপরেই আছে, উপরে থাকলে গুণাকারে আছে, এন তো নিচে একটা, এন দুইটা এন হয়ে যাবে, এন স্কোয়ার হয়ে যাবে। গুণাকারে আছে, জাস্ট আমি আমার অঙ্কের স্বার্থে এই ধ্রুবক অংশটা সামনে রেখে দিছি। মাইনাস, এখানে দুইটা পরামিতি, দুটো স্থির পদ, তাহলে এখানে সামেশন এন হয়ে যাবে। একদম পরিসংখ্যানের সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল ক্ষেত্রে যদি সামেশনটা স্থির পদের সাথে থাকে, ওই সামেশনটা কি হয়ে যাবে, এন হয়ে যাবে। এবার দেখো কি দাঁড়াচ্ছে, সামেশন এক্স মাইনাস এফ হোল কিউব বাই এন, ওই যে এক্স মাইনাস এফ হোল কিউব বাই এন, তার মানটা হচ্ছে মিউ থ্রি প্রাইম। তাহলে আমি এখানে মিউ থ্রি প্রাইম দিতে পারি, মিউ থ্রি প্রাইম মাইনাস থ্রি এক্স বার মাইনাস এ, ওই যে এক্স বার মাইনাস এ, তার মানে হচ্ছে মিউ ওয়ান প্রাইম। তাহলে আমি এখানে মিউ ওয়ান প্রাইম দিতে পারি। আর তাকাও, সামেশন এক্স মাইনাস এফ হোল স্কয়ার বাই এন, এক্স মাইনাস এফ হোল স্কয়ার বাই এন হচ্ছে মিউ টু, তাহলে এখানে মিউ টুটাও দিতে পারি, প্লাস থ্রি, এখন এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এফ হোল স্কয়ার, তাহলে এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এ, তার মানে হচ্ছে মিউ ওয়ান, তাতে আমি এখানে মিউ ওয়ানের উপর প্রাইম দিয়ে দিব, স্কোয়ার দিয়ে দিব। খেয়াল করো সবাই, এ হচ্ছে থ্রি, আর এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এ, তার মানে হচ্ছে মিউ ওয়ান প্রাইম, তাহলে মিউ ওয়ান প্রাইম, তারপর কি আছে, স্কোয়ার আছে, ইন্টু সামেশন এক্স এ বাই এন, ওই যে সামেশন এক্স এ বাই এন, তার মানে হচ্ছে মিউ ওয়ান প্রাইম, মিউ ওয়ান প্রাইম মাইনাস এই এন এন এ কাটা, এক্স বার মাইনাস এ, ওই যে এক্স বার মাইনাস এ, তারপর কি আছে, কিউব, তাহলে এক্স বার মাইনাস এর মানে হচ্ছে মিউ ওয়ান প্রাইম, মিউ ওয়ান প্রাইম, তারপর কি দিব, আমি কিউব দিয়ে দিব, ব্যাস। এখন তুমি একটু হিসেব করো কি আসে, সেটা হচ্ছে মিউ থ্রি প্রাইম মাইনাস থ্রি মিউ ওয়ান প্রাইম, মিউ টু প্রাইম প্লাস থ্রি মিউ ওয়ান প্রাইম, এখানে আছে মিউ ওয়ান প্রাইম দুইটা, এখানে আছে মিউ ওয়ান প্রাইম একটা, তাহলে মিউ ওয়ান প্রাইম টোটাল তিনটা, থ্রি মিউ ওয়ান প্রাইম দুইটা, মিউ ওয়ান প্রাইম একটা, তাহলে মিউ ওয়ান প্রাইম কয়টা, তিনটা, মাইনাস মিউ ওয়ান প্রাইম, তার উপরে আছে কি, কিউব। ওকে, এই হচ্ছে তোমার তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। এইভাবে আমরা তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতটা করে নিব। এটাও প্রমাণ হিসেবে আসতে পারে যে দেখাও যে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ থ্রি সমান এই অংশটা যদি আসে, তোমরা এইভাবে সুন্দর করে প্রমাণটা কমপ্লিট করে দিতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। একেবারে আমরা শেষে চলে আসছি, এবার চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতে যাব আমরা। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, আমরা তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের জায়গায় লিখবো চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ ফোর সামেশন এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার ফোর বাই এন। ওকে, এ হচ্ছে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের সূত্র। তাকাও সবাই, যে কাজটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে করছি সেই একই কাজ করবো এখানে। সামেশন এক্স মাইনাস এ মাইনাস এক্স বার প্লাস এ বাই ফোর এন। একটা আমরা কি করলাম, মাইনাসে নিলাম, এই একটা মাইনাসে নিলাম, আরেকটা প্লাসের, প্লাসের হচ্ছে বেনিশ থাকে এক্স মাইনাস এক্স বার, আমরা তো বেনিশ করবো না কারণ অঙ্ক করবো, অঙ্কের সাথে আমরা নিলাম। ওকে, সামেশন, এখন তুমি এক্স মাইনাস এ মাইনাসের কমন নাও, এক্স বার মাইনাস এ ফোর বাই এন, এক্স মাইনাস এ মাইনাস কমন দিচ্ছি, এক্স বার মাইনাস এ, পাওয়ার হচ্ছে ফোর। ওকে, এখন উপরের এটা একটা সূত্র পড়ছে, এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর, এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর, একটা সূত্র পড়ছে। এই সূত্রটা আমাদের অনেকেরই অজানা, অনেকের বলতে কি প্রায় কি বলবো 90% উপরে স্টুডেন্টদেরই আমাদের এটা অজানা। আমরা নতুন একটা সূত্র ইনশাল্লাহ এখানে সুন্দর করে শিখে নিব, এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর, তার ফর্মুলা খেয়াল করবো সবাই।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বড় হবে, দাগ টেনে নিলাম। সেটা হচ্ছে এখানে 4 আছে, 4 সামেশন 4C0, সি দ্বারা এখানে সমাবেশ বুঝি আমরা, আমি তোমাদের শিখাবো কম্বিনেশন। সি দ্বারা কি বুঝি আমরা? কম্বিনেশন। 4C0 প্রথম যে অংশটা আছে এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4, ঠিক আছে? জিরো বলতে এখানে বোঝাচ্ছি আমি পরের যে সংখ্যাটা সেটা আসবে না, নিচের যে এই জিরো, তোমাদের মনে রাখার জন্য আমার এইভাবে বলা, খেয়াল করো। 4C0, জিরো যেটা, এটা দ্বিতীয়টাকে বোঝাচ্ছে। এখানে জিরো হলে দ্বিতীয়টা আসবে না, এখানে 1 হলে দ্বিতীয়টা একবার আসবে, এখানে 2 হলে দ্বিতীয়টা 2বার আসবে, এখানে 3 হলে দ্বিতীয়টা 3বার আসবে, এখানে 4 হলে দ্বিতীয়টা 4বার আসবে। এই হচ্ছে সূত্র। জিরো দিলাম, প্রথমে প্লাস, পরে হয় মাইনাস, মানে 4C1 দিবা। তাহলে 4C1, তো 4C1 এখানে তোমার এটা 4বার ছিল, এখন এটা দ্বিতীয় অংশটা একবারও ছিল না, এখন দ্বিতীয় একবার চলে আসবে, তাহলে এটা পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এ কিউব, আর নিচে হবে, সাথে হবে এক্স মাইনাস এ। আমি কিন্তু বাবা বলতে পারতাম এটা সূত্র মুখস্থ করে নিও, কিন্তু আমি বলতেই পারতাম এটা যে সূত্র মুখস্থ করে নিও। আমি কিন্তু বোঝার জন্য একটু মানে ভেঙে ভেঙে বলতেছি। 4C1 দ্বিতীয় অংশটা একবার আসবে, যদি একবার চলে আসে তাহলে সামনেটা 4কে আমি 2 ভাগে ভাগ করে দেবো। সহজ কথা, 4কে 2 ভাগে ভাগ করে দেবো। প্রথম ভাগে 4 আছে, দ্বিতীয় ভাগে নাই, আসছেই না। এই 4কে 2 ভাগে, দ্বিতীয় ভাগে 1 আসছে, তাহলে প্রথমটার উপর কি হবে? 3। প্রথমে প্লাস, পরে মাইনাস, প্লাস মাইনাস, পরে আবার প্লাস। এবার 4C2 দিলে এই 4কে 2 ভাগে ভাগ করছে, তাহলে দ্বিতীয়টা 2 হবে, তাহলে প্রথমটা রয়েছে কি 2, এক করে কমবে এখানে, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আর দ্বিতীয়টা আসবে এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে? এখানে 1 দিছি, এক্স বার মাইনাস এ একটা আসছে, এখানে 2 দিছি, এক্স বার মাইনাস এ কয়টা? 2টা আসছে, 2 তো চলে গেছে, তাহলে প্রথমটার উপরে আর 2 হবে, প্লাস মাইনাস প্লাস আবার মাইনাস, মাইনাস 4C3, তাহলে দ্বিতীয়টা কয়বার আসবে? 3বার, তাহলে প্রথমটার উপর হবে 1, এক্স মাইনাস এ 1, আর দ্বিতীয়টা 3 আসবে, এক্স বার মাইনাস এ 3। অর্থাৎ পাওয়ারফুল হতে হবে। এখানে পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 3, আর এখানে পাওয়ার 1। কত হচ্ছে? পাওয়ার 4। এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, 4 আসছে পাওয়ার, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 3, 4 আসছে। এরপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস, আবার প্লাস 4C4 দিবে। এখন 4C4, তাহলে 4C4, তাহলে দ্বিতীয়টা 4বার চলে আসবে, তাহলে প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়টা 4বার চলে আসবে, প্রথমটা হবে না এখানে, তাহলে এখন আমরা কি দিব? এক্স বার এ টু দি পাওয়ার 4 বাই এন। বাবার এই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং টোটালি বোঝার একটা বিষয়। হ্যাঁ, টোটালি বোঝার বিষয়। আমি খুবই সহজ করে, এর চেয়ে সহজ সাবলীল ভাবে, এর চেয়ে একদম স্ট্যান্ডার্ড করে আসলে এই অঙ্কটা আমার মনে হয় না আর কেউ এরকম ভাবে বোঝাতে পারবে। তোমরা ভালো করে মনোযোগ দিবা। টোটালি একটা সূত্র লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 4C0, পরে 1 2 3 4। আর জিরো বলতে কোনটাকে বোঝাচ্ছি? এই দ্বিতীয় সংখ্যাটাকে বোঝাচ্ছি। এখানে দ্বিতীয়টা যখন জিরো হবে, দ্বিতীয়টা আসবে না, তাহলে প্রথমটার উপরে 4 হবে। এই পাওয়ারটা 4 যেটা, এই 4 যেটা, এটা পাওয়ার হিসেবে ভাগ হবে শুধু। তাহলে আমি যখন 4C1 দিব, তাহলে এটা একবার আসবে, এটা যদি পাওয়ার 1 হয়ে গেছে, তাহলে এটা হবে 3। এটা যখন 2 দিব, এটা 2 বার 2 হবে পাওয়ার, এটা পাওয়ার 2 হবে। আমি যখন এখানে 4C3 দিব, এটা 3 হবে, তাহলে প্রথমটা পাওয়ার 1 হবে। আমি যখন এটা 4 দিব, এটা 4 হয়ে যাবে, তাহলে প্রথমটা হবেই না। জিরো দিলে তো তার মান 0 হয়, জিরো দিলে তার মান কি হয়? 0 হয়। যেমন এটা তুমি ইচ্ছা করলে এখানে এটা এইভাবে তুমি লিখতে পারতা যে এক্স মাইনাস এর পাওয়ার 4 জিরো, তো তাহলে উপরে এটার পাওয়ার জিরো দিতে পারো। এক্স মাইনাস এর পাওয়ার যদি জিরো দাও, তাহলে তার মান 1 হয়। এটা তো দেওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক একইভাবে এখানে যদি তুমি এক্স মাইনাস এ তার উপর জিরো দিয়ে দাও, যেমন এক্স মাইনাস এ তার উপর যদি জিরো দাও, তার মানে 1 হবে। সো এটা আমার দেওয়ার প্রয়োজন পড়ে না। ওকে, এরপরে খেয়াল করবা, হ্যাঁ মনোযোগ দিতে হবে। 4C0, 4C0 এর মানে হচ্ছে 1। এটা তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। আমি এর একটা সূত্র বিস্তারিত ভেঙে দেখাচ্ছি না, মূলত এটা থার্ড ইয়ারে আমরা যখন
স্ট্যাটিস্টিক পড়ি, ইকোনমিক্সটা পড়ি, অর্থনীতির জন্য পরিসংখ্যানটা পড়ি, তখন আমরা এই সমাবেশের সূত্র দিয়ে অনেক অঙ্ক করে থাকি। তোমাদের ফার্স্ট ইয়ারে ব্যবহার আর নাই, জাস্ট শুধু একটা অঙ্কে এই ব্যবহারটা আছে। আর এটা তুমি শিখে নিবা 4C2 কিভাবে বের করবা। সেটা হচ্ছে প্রথমে 4 এ চাপ দিবা। আমি একটু দেখাই দিই, করে নোটটা দেখাই দিই যে প্রথমে 4C2 কেমনে বের করবা। মানে এখন যে নিয়মে দেখবা প্রত্যেকটা এইভাবে বের করবা। 4C2 বের করছে 4 4 চাপ দিবা, শিফটে যায় ভাগে চাপ দিবা, ভাগে চাপ দিয়ে 2 তে দিবা, দেখবা চলে আসছে। আর অনেক ক্যালকুলেটর এনসিআর উপরেই থাকে, তখন 4 দিয়ে এনসিআর এ শুধু চাপ দিয়ে দিবা, 2 তে চাপ দিবা, তাহলে 4 শিফটে যায় ভাগে চাপ দিবা, দেখবা একটা সি চলে আসছে, এরপর 2 তে চাপ দিবা, তাহলে 6 চলে আসছে। আর কিছু ক্যালকুলেটর এনসিআর উপরেই থাকে, ওই ক্ষেত্রে 4 এ চাপ দিয়া তুমি শুধু এনসিআর এ চাপ দিয়া 2 তে চাপ দিয়ে দিবা, দেখবা 6 চলে আসছে। প্রত্যেকটা এইভাবে। তাহলে তুমি যদি এখানে, আমি তো একটা দেখাইলাম, হ্যাঁ, প্রত্যেকটার এই একই মান। তাহলে 4C0 যদি বের করো, শিফট 4 এ চাপ দিবা, শিফটে চাপ দিয়ে ভাগে চাপ দিয়ে 0 তে চাপ দিবা, দেখো 1 চলে আসছে। ঠিক আছে, এখানে 1 চলে আসবে, 1, এই যে 1। তাহলে x মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 4C1, এটাতে চাপ দিলে দেখবা তোমার 4 চলে আসবে, 4C1 4 চলে আসবে। এটা আবার 3টা সূত্র আছে, যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো এইভাবে, যে 3টা সূত্র লিখে দিচ্ছি। যেমন NC0 মান হচ্ছে 1, NC1 এর মান হচ্ছে n, NC n এর মান হচ্ছে 1। এটা আবার 3টা সূত্র, সমাবেশের 3টা সূত্র। যদি মনে চাও এটাও তুমি মনে রাখতে পারো, অথবা সবগুলো ক্যালকুলেট করে নিতে পারো, এটাও তুমি ক্যালকুলেট করে নিতে পারো। 4C1, তো 4 এ চাপ দিয়ে শিফটে চাপ দিয়ে ভাগে চাপ দিয়ে 1 এ চাপ দিবা, 4 এ চাপ দিবা, শিফটে চাপ দিয়ে ভাগে চাপ দিবা, 1 এ চাপ দিবা, দেখবা 4 আসছে অ্যানসার। x মাইনাস a হোল কিউব x মাইনাস a প্লাস 4 এ চাপ দিয়া শিফটে চাপ দিয়ে ভাগে চাপ দিবা, 4 এ চাপ দিবা, শিফটে চাপ দিয়ে ভাগে চাপ দিবা, 2 তে চাপ দিবা, তাহলে 6 আসছে। তাহলে 6 x মাইনাস a ফুল স্কোয়ার x বার মাইনাস a ফুল স্কোয়ার মাইনাস, ঠিক একইভাবে 4 এ চাপ দিবা, শিফটে চাপ দিবা, ভাগে চাপ দিবা, ভাগ 3, তাহলে এটা 4 আসছে। তাহলে 4 x মাইনাস a x বার মাইনাস a কিউব প্লাস, আর 4C4 অর্থাৎ NCN, তার মানে 1 x বার মাইনাস a টু দি পাওয়ার 4 বাই n। ওকে, আমরা খুব সুন্দর করে এই লাইনটা করে নিলাম। এইবার তাকাও, এই সামেশন প্রত্যেকটার সাথে যাবে, তোমরা জানো। তাহলে আমি এখন সামেশনটা প্রত্যেকটার সাথে দিব। ঠিক আছে, প্রত্যেকটা অংশের সাথে সামেশনটা দিয়ে নিব। তাহলে প্রত্যেকটা অংশের সাথে যদি আমি সামেশন দেই, তাহলে সামেশন প্রথম অংশের সাথে যাবে x মাইনাস a 4 মাইনাস, আচ্ছা আমি বারটা দিতে ভুলে গেছি একটাই, সরি, এখানে বার আছে, হ্যাঁ, এখানে বার 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 বার, হ্যাঁ, ওকে, তাহলে ঠিক একইভাবে এখানে বার আছে, সরি আমি খেয়াল করি নাই। ওকে, তাহলে সামেশন x মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস, তোমরা জানো সামেশনের জাস্ট যেখানে চলক আছে ওইখানে নিবা, তাহলে 4 x বার মাইনাস a, এটা আগে রাখবা, আগের দুটো দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষাতে আমি এই কাজটি করেছি। তাহলে সামেশন x মাইনাস a তারপরে কিউব প্লাস, ঠিক একইভাবে এখানে স্থির পথে একসাথে নিয়ে আসবো, তাহলে 6 x বার a ফুল স্কোয়ার, আর সামেশনটা দিবা এখানে x মাইনাস a ফুল স্কোয়ার উপরে মাইনাস, আবার স্থির পথ সামনে নিয়ে আসো, 4 x বার মাইনাস a ফুল কিউব, আর সামেশনটা দিবা শুধু x এর সাথে। তাহলে শুধু x এর সাথে দিলে কি দাঁড়াচ্ছে, সামেশন x মাইনাস a, এরপরে সামেশনটা লাস্ট অংশে চলে যাবে, প্লাস সামেশন x বার মাইনাস a টু দি পাওয়ার 4 বাই n। ওকে, এই কাজটা আমরা এখানে এইভাবে করে নেব সুন্দর করে। একদমই আমি শেষ দিকে চলে আসছি, তাকানো, হ্যাঁ, মনোযোগ দিবা সবাই। এখন সরি, আমি এভাবে না করে আমি ওই যে এনটা প্রত্যেকজনের সাথে ভাগ করে দিতে পারি। যেমন এখানে সামেশন x মাইনাস a টু দি পাওয়ার 4 বাই n মাইনাস
4 এক্স বার মাইনাস এ, এখানে আমরা সামেশন এক্স মাইনাস এ ফুল কিউব বাই এন, এখানে এন দিতে পারি, প্লাস 6 এক্স বার মাইনাস এ ফুল স্কোয়ার, আর এই অংশের নিচে আবার এন দিতে পারি, এক্স মাইনাস এ ফুল স্কোয়ার বাই এন দেওয়া যায়, মাইনাস আবার 4 এক্স বার মাইনাস এ ফুল কিউব, এই অংশের নিচে আবার এনটা দিতে পারি, তাহলে সামেশন এক্স মাইনাস এ বাই এন, এবং লাস্ট অংশে আমরা এই সামেশনটা যেহেতু উভয়টা স্থির পদ, তাহলে এখানে এন হবে এক্স বার মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এন। আমি কিন্তু প্রত্যেকটা অংশে এন দিয়ে দিলাম, এই অংশে এন, এই অংশে এন, তবে এন এখানে এইটুকু এখানে থাকা যে কথা, উপরে থাকা একই কথা, আমরা যখন সূত্র প্রয়োগ করবো সেই জায়গায় এনটা দিলাম, সামেশনের নিচে দিলাম, ঠিক আছে, এখানে এন দিলাম, এখানে এন দিলাম, এবং এখানে এন দিয়ে দিলাম, ব্যাস। ওকে, এবার দেখো সামেশন এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এন, এই যে সামেশন এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এন, তার মানে হচ্ছে মিউ প্রাইম 4, তাহলে মিউ 4 প্রাইম, হ্যাঁ মিউ 4 প্রাইম মাইনাস 4, এখানে এক্স মাইনাস এ, ওই যে এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এর মান কি মিউ 1 প্রাইম, মিউ 1 প্রাইম, আর সামেশন এক্স মাইনাস এ কিউব বাই এন, এই যে সামেশন এক্স মাইনাস এ কিউব বাই এন, তার মানে হচ্ছে মিউ 3 প্রাইম, মিউ 3 প্রাইম, ওকে, প্লাস 6 এক্স বার মাইনাস এ স্কোয়ার, এক্স বার মাইনাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে মিউ 1 প্রাইম, তাহলে মিউ 1 প্রাইম তার উপর স্কোয়ার দিতে পারি আমরা, কারণ এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এ, তার মানে হচ্ছে মিউ 1 প্রাইম, মিউ 1 প্রাইম, তাহলে মিউ 1 প্রাইম, তারপর কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিছি, ইনটু সামেশন এক্স মাইনাস এ স্কোয়ার বাই এন, এই যে সামেশন এক্স মাইনাস এ স্কোয়ার বাই এন, মিউ 2 প্রাইম, তাহলে মিউ 2 প্রাইম মাইনাস 4 এক্স বার মাইনাস এ, এই যে এক্স বার মাইনাস এ, তার মানে হচ্ছে মিউ 1 প্রাইম, তারপর কি আছে কিউব, মিউ 1 প্রাইম তারপরে কিউব, আর সামেশন এক্স মাইনাস এ বাই এন, সামেশন এক্স মাইনাস এ বাই এন, তার মানে হচ্ছে মিউ 1 প্রাইম, মিউ 1 প্রাইম, ওকে, প্লাস এই এন এন কাটা, তাহলে এক্স বার মাইনাস এ টু দি পাওয়ার 4, এক্স বার মাইনাস এ টু দি পাওয়ার 4, এক্স বার মাইনাস এ টু দি পাওয়ার 4, এটুকুর মান হচ্ছে মিউ 1 প্রাইম, মিউ 1 প্রাইম, তারপর কি দিব আমরা 4 দিব, ঠিক আছে, ওকে, আমরা এই কাজটা করে নিলাম। এবার একটু খেয়াল করবো সবাই, 1 প্রাইম 3 প্রাইম, ওকে, 6 মিউ 1 প্রাইম, আচ্ছা আবার একটু দেখি, মিউ 4 প্রাইম মাইনাস 4 1 প্রাইম মিউ 3 প্রাইম, ঠিক আছে, প্লাস 6 1 প্রাইম স্কোয়ার, আর হচ্ছে 2 প্রাইম, ঠিক আছে, মাইনাস 4 1 প্রাইম কিউব, দিস ইজ 1 প্রাইম, আর এখানে হচ্ছে 1 প্রাইম 4, ওকে, এবার তাকাও, তাহলে মিউ 4 প্রাইম মাইনাস 4 মিউ 1 প্রাইম মিউ 3 প্রাইম প্লাস 6 মিউ 1 প্রাইম স্কোয়ার মিউ 2 প্রাইম মাইনাস 4, এখন তাকাও মিউ 1 প্রাইম এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে মিউ 1 প্রাইম এখন হচ্ছে 4টা, প্লাস মিউ 1 প্রাইম 4, খেয়াল করো মিউ 1 প্রাইম কিউব আর মিউ 1 প্রাইম 1, তাহলে ঘাত যদি যোগ করি 3 আর কত 4, তাহলে মিউ 1 প্রাইমের উপর আমি 4 দিতে পারি, আর এখানে মিউ 1 প্রাইম 4 তো আছেই, সমান মিউ 4 প্রাইম মাইনাস 4 মিউ 1 প্রাইম মিউ 3 প্রাইম প্লাস 6 মিউ 1 প্রাইম হোল স্কোয়ার মিউ 2 প্রাইম মাইনাস, এখানে দেখো একটা মিউ 1 প্রাইম 4, এখানে আছে 4টা মিউ 1 প্রাইম 4, তাহলে মাইনাসের 3টা মিউ 1 প্রাইম 4 হয়,
এটা হচ্ছে মিউ 4 এর মান। ঠিক আছে, এইভাবে আমরা প্রথম 4টি কেন্দ্রীয় পরিঘাতকে অশোধিত পরিঘাত বা সাধারণ পরিঘাতে প্রকাশ করব। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং 4টা মানই তোমার ভালোভাবে মুখস্থ রাখতে হবে। মিউ 1 এর মান, মিউ 2 এর মান, মিউ 3 এর মান এবং মিউ 4 এর মান। পরবর্তীতে অঙ্কগুলো করতে আমাদের এই কাজগুলো, এই অঙ্ক, এই প্রত্যেকটা কেন্দ্রীয় পরিঘাত থেকে যে অশোধিত পরিঘাত বের করছে 4টেই কাজে লাগবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমরা অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।